এইচএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীদের সামনে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এখন টেস্টে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নিয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই খুবই টেনশন রয়েছে। বাংলা প্রথম পত্র পারলেও বাংলা দ্বিতীয় পত্র কেন জানি আমাদের শিক্ষার্থীরা বুঝতেই পারে না, অথবা এই জিনিসগুলো তারা আয়ত্ত করতে পারে না। তোমাদের সাথে ছোট্ট একটা বিষয় আগে শেয়ার করি। যদি আমরা সাজেশনটা কথা বলবো, একবার টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন, এই সাজেশন দিয়ে যদি পড়তে পারো তোমাকে নিঃসন্দেহে বলতে পারি 100% প্রশ্নপত্র কমন পাবা। তো আমরা যেহেতু আমি সায়েন্সে পড়তাম সেন্ট জোসেফ কলেজে, তো সেখানে আমি বাংলা এবং আইসিটি এই দুইটা সাবজেক্টে খুব কম সময় দিতে পারতাম, কারণ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো তো আমাদের প্রচুর পরিমাণে সময় লাগতো। কিন্তু সত্য কথা বলতে আমাদের বাংলা যে দ্বিতীয় পত্র, এখানে আমাদের প্রায় 93 মার্ক রয়েছে। এখন কথা হলো আমরা কিন্তু বাংলা পড়ার সময় পর্যন্ত পাইনি, খুব কম পড়ছি, মানে সবচেয়ে কম কোনো একটা সাবজেক্ট পড়লে সেটা পড়ছি বাংলা দ্বিতীয় পত্র। এখন প্রশ্ন হলো তাহলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে এত মার্ক আমরা কিভাবে পেলাম? এই ধরনের বিষয় যে জাস্ট তোমার আর আমার পড়ার টেকনিকের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। যেভাবে আমি যেভাবে পড়ছি এবং যেভাবে 93+ মার্ক পাইছি, সেম কোয়ালিটি আজকে তোমাদের দেখাই দেবো। এইভাবেই যদি পড়তে পারো তোমাকে আমি নিঃসন্দেহে বলতে পারি যে তুমি এখান থেকে ফুল মার্ক পাবা। তো সর্বপ্রথম আমি তোমাদের সিম্পল একটা জিনিস দেখি টেস্ট পরীক্ষার জন্য। দেখো, একটা প্রশ্ন দুইটা করে খণ্ড থাকে, একটা খণ্ড থাকে এখানে উচ্চারণের নিয়ম লিখো বা এরকম কিছু, আর সেকেন্ডে তোমাদের 5টা উচ্চারণ দেওয়া থাকে, ভুল যেমন গীতা অঞ্জলি, এরকম 5টা ভুল উচ্চারণ দেওয়া থাকে, এবং টোটাল দেওয়া থাকে 8টা, যার মধ্যে তোমাকে উত্তর করতে হয় 5টার উত্তর করতে হয়, এবং 5টার জন্য 5 মার্ক পাওয়া হয়। ঠিক আছে? এখন শিক্ষার্থীরা বিভিন্ন জন বিভিন্ন রকম পড়ে, বিভিন্ন কলেজ বিভিন্ন রকম, আমাদের কলেজ তোমাদের কলেজ সব তারা সেম না, তো এক একজনের এক এক স্টাইলে পড়া হয়। এখন এই জায়গাটায় আমরা কি করতাম দেখো, যদি আমাকে কেউ বলে যে 1 নম্বর প্রশ্ন উচ্চারণের সাধারণ নিয়ম, এটা হিসেবে কি পড়তে হবে? সেক্ষেত্রে পড়তে হবে বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখতে হবে, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখো, তারপর এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখো, এবং ম ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এখান থেকে একটা প্রশ্ন শিওর কমন পাবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তুমি কমন পাবা। কিন্তু আমরা এগুলো জানা সত্ত্বেও আমরা কখনোই এইটা পড়তাম না, কেননা এইখানে লেখার জন্য আমাদের অনেকটা সময় দিতে হতো, এখানে লেখার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট করতে হতো, যার কারণে আমরা কখনোই এই ক নাম্বার অপশন পড়তাম না। আমরা সেকেন্ড কাজ করতাম, যেখানে আমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকতো, ঠিক আছে, জাস্ট 5টা সঠিক করে 5 মার্ক নিতাম, যেটা লেখার জন্য আমার সর্বোচ্চ 2 মিনিট এনাফ, অর্থাৎ 2 মিনিটে আমি 5 মার্ক পাইতাম। এখন তোমাদের মধ্যে একটা সমস্যা হতে পারে, কি সমস্যা? যে ভাইয়া 2001 থেকে 2025 সালে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এত প্রশ্ন কিভাবে পড়বো? এখন আমি তোমাকে একটু ক্লিয়ার বলি, আমিও প্রথমে ভাবছিলাম যে এত প্রশ্ন কিভাবে পড়বো, কিন্তু যখন আমি মোটামুটি 2 থেকে 3 সাল, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের সময় ছিল 2000 থেকে আমি 2003 সাল পর্যন্ত পড়ছি, পরবর্তী দেখি ওই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে, মানে জাস্ট একবার কেউ যদি রিভিশন দেয় তার আর কিছু পড়তেই হবে না। একই প্রশ্ন এতবার করে আছে সেই বোর্ডগুলোতে, তো কোনো কিছু হতে হবে না। এখন তোমাদের কাছে যদি একান্তভাবেই সমস্যা হলো এইটা, যে তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট না থাকে, অথবা তোমরা যে বইটা কিনছো তার মধ্যে 2001 থেকে 2025 সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো না থাকে, তাহলে তোমাদের জন্য আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আসছি টেস্ট পরীক্ষা উপলক্ষে। শুধু যে টেস্ট পরীক্ষা তা না, সেটার মাধ্যমে তুমি যেটা ফাইনাল পরীক্ষাও করতে পারবা। মাত্র 100 টাকার বিনিময়ে তুমি একটা সাবজেক্ট ফুল কমপ্লিটলি বিগত সকল সালের প্রশ্ন, বিগত 14 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আনছে, যেখান থেকে 100% কম পাবা। তো এই সাজেশন পিডিএফে একটা মাত্র কিনা, অর্থাৎ একটা সাবজেক্ট যদি কেউ কিনতে চাও, সেক্ষেত্রে মাত্র 100 টাকায় তুমি কিন্তু একটা সাবজেক্ট কমপ্লিটলি পাবা। যেমন এখানে দেখো, আমি তোমাদেরকে সাজেশনে পুরোটা দেখা দেবো যে কী কী থাকবে আমাদের এখানে। আর কেউ যদি মনে করে ভাইয়া আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার সব কিনবো, ফার্স্ট পেপার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ফার্স্ট পেপার বা সব সাবজেক্ট কিনবো, সেক্ষেত্রে খরচ পড়বে মাত্র 500 টাকা। একটা সাবজেক্টের জন্য 100 টাকা, এবং সবগুলো যদি কেউ কিনতে চাও তাহলে মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের থেকে এই জিনিসগুলো নিতে পারো। এই জিনিসগুলোতে কি থাকবে? এই যে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং 2001 থেকে 2025 সালের যতগুলো শুদ্ধ উচ্চারণ আছে সবগুলো থাকবে, এবং এখান থেকে 100% কমন আসবে। তারপরে দেখো এখানে 2 নম্বর প্রশ্ন হলো বানান শুদ্ধিকরণ। এখন বানান শুদ্ধিকরণে কি থাকবে, ঠিক আছে? এখানে দেখো এই যে 5টা প্রশ্ন আছে, তুমি পরীক্ষার কেন্দ্রে দেখতে পাচ্ছ, এই যে সাজেশন দেখতেছো না, দেখবা হুবহু তুমি যেই স্কুলেই থেকে পরীক্ষা, মানে যেই কলেজ থেকে পরীক্ষা দাও না কেন, একবার হুবহু কমন পাবা নিঃসন্দেহে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। আমি কখনোই এই যে নিয়মটা দেখো, এই যে তোমরা নিয়মগুলো পড়ো, আমরা এই নিয়মটা পড়তাম না। আমি অল টাইম কি করতাম, আমি অল টাইম পড়তাম এই যে নিচেরটা, কারণ আমি পরীক্ষার কেন্দ্রে খাতা পাওয়ার সাথে সাথে আমি 5টা করে ছক টানতাম।
প্রথম প্রশ্নের জন্য 5টা ছক, দ্বিতীয় ছকের জন্য 5টা, এভাবে আগে থেকে আমি ছক টেনে রাখতাম। তো আমার অনেক সময় বেঁচে যেত। প্রশ্ন পাওয়ার সাথে সাথে যে 5টা আমি পারি, অথবা দেখা যায় 4টা আমি পারি, 2-1টা আমি পারি না, আমার আশপাশে বন্ধু বান্ধব থাকতো, তার থেকে 2-1টা হেল্প নিয়ে নিতাম। তো এগুলো দেখে করতে কিন্তু অনেক কম সময় লাগে, মানে দেখে উত্তর করা অনেক কম সময় লাগে। বাট এই যে প্রশ্নগুলো, এক একটা প্রশ্নতে প্রথমত তোমাকে লিখতে হবে এই নিয়মগুলো, 5টা নিয়ম লিখতে হবে, 5টা নিয়মের উদাহরণ লিখতে হবে। তো এইগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল। এইগুলোর মধ্যে যারা যাবে তাদেরই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হবে। তারপরেও আমরা ফুল সাজেশন কমপ্লিট করবো। তুমি এগুলো যদি জাস্ট পড়ে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা 100% কমন পাবে। এই সম্পর্কে আমি একবার 100% গ্যারান্টি দিচ্ছি তোমায়, তুমি নিঃসন্দেহে থাকতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো যে না ভাইয়া থেকে আমি টেস্ট পেপার, টেস্ট সাজেশনগুলো নিব, এই প্রশ্নগুলো থাকবে, নিচের প্রশ্নগুলো থাকবে, সব থাকবে, মানে একটা সাবজেক্ট মাত্র 100 টাকার বিনিময়ে, যেটা তোমার বাজারে বই কিনতে গেলে 500 টাকার মতো খরচ হয়, সেখানে মাত্র 100 টাকার বিনিময়ে তুমি আমাদের থেকে সাজেশন পিডিএফগুলো কিনতে পারো। এখানে সকল ধরনের প্রশ্ন রয়েছে। আর কিভাবে কিনবা সেই বিষয়টা আমি আগে ক্লিয়ার করবো, তারপর সাজেশন কমপ্লিট করবো। এই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে। কোর্স প্রথমে দেখবা কোর্স লিঙ্ক, এসএসসি কোর্স লিঙ্ক, এইচএসসি কোর্স লিঙ্ক, দেন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। যারা পিডিএফ সাজেশন পিডিএফ কিনতে চাও তারা আমাদের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এই জায়গায় তোমাদের কি করব, সেইভাবে তোমাদের কিন্তু তোমরা পেমেন্ট করার সাথে সাথে আমি কিন্তু তোমাদের এই জিনিসগুলো দিয়ে দিব। আর যারা এইচএসসি কোর্সে সংযুক্ত হতে চাও, বিশেষ করে ইংরেজি গ্রামার, মানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং আইসিটি, এই দুইটাতে আমি হিউজ পরিমাণ শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের কিন্তু কোর্সে ভর্তি হয়েছে। তোমরা যদি মনে করো যে না ভাইয়া টেস্ট পরীক্ষার পরে আমি একটা সেরকম একটা প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে, তুমি সেগুলো দেখে তুমি কিন্তু আমাদের কোর্সগুলোতে সংযুক্ত হতে পারো। আমাদের ক্লাস কোয়ালিটি কেমন ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। যাক চলো আমরা সাজেশন কমপ্লিট করি। তার মধ্যে কোনভাবে পড়লে, কিভাবে পড়লে তুমি সবচেয়ে ভালো এখান থেকে মার্ক অর্জন করতে পারবা এবং একদিনের মধ্যেই কভার করা সম্ভব হয়ে যাবে, ঠিক আছে। বাংলা খুব একটা আহামরি কোনো সাবজেক্ট নয়। বাংলা দ্বিতীয় পত্র খুব সহজ করে দিচ্ছে ইন্টারমিডিয়েটে, এত সহজ করে দিচ্ছে যে তুমি যদি 1 থেকে 2 দিন পড়ো এখানে A+ পাওয়া কোনো বিষয় না, ঠিক আছে। তো এই জায়গাটায় আমরা একটু আগে প্রশ্নগুলো দেখে নিই। আচ্ছা, এরপরে তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকে বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণের জন্য আমাদের এখানে 5টা প্রশ্ন রাখা রয়েছে। 1 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখো। 2 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমিতে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী তৎসম শব্দের 5টি তোমার কি নিয়ম লিখো। একই রকম প্রশ্ন দেখো, প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, সেক্ষেত্রে তুমি যে কোনো নিয়ম লিখতে পারো, বাট এইখানে নির্ধারণ করে দিচ্ছে যে তৎসম যে শব্দ আছে তা লিখতে হবে, এছাড়া অন্যটা লেখা যাবে না। এর পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের মধ্যাহ্ন ব্যবহারের 5টি নিয়ম লিখো। মধ্যাহ্ন ব্যবহারের 5টি নিয়ম লেখো। তারপরে আধুনিক বাংলা বানানের ইকার ব্যবহারের তোমার কি 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। আর পরবর্তী, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5 নিয়ম অনুযায়ী অতৎসম শব্দের 5টি নিয়ম লিখো। এই কটা প্রশ্ন পড়লে এখান থেকে তুমি যেই বোর্ডেরই হও না কে 100% প্রশ্নপত্র কমন পাবা। তবে আরও 2-1টা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, সেটা হলো শুদ্ধ উচ্চারণ, অর্থাৎ শুদ্ধিকরণ থাকে, যে নিচে 8টা প্রশ্ন দেওয়া থাকে। 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টাকে শুদ্ধ বানানে করতে হবে। প্রথম থাকে শুদ্ধ উচ্চারণ, আর এখানে থাকে হলো শুদ্ধ বানান। এখন এর মধ্যে কিছু প্রশ্ন এখানে তুমি দেখতে পাচ্ছ যা বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি পরিমাণ আসছে। এই কয়টাকে সর্বপ্রথম তোমাকে শুদ্ধ বানান করতে শিখতে হবে। সত্তা, পোস্টমাস্টার, দূষিত, ইতিমধ্যে, শিরোচ্ছেদ, সম্বোধক, কথোপকথন, এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এই গীতাঞ্জলি, এই কয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আগে শুদ্ধ বানান শিখবা এই কয়টা ওয়ার্ডের। আর পরবর্তীতে তুমি চাইলে দেখো যে কোনো একটা টপিক পড়তে হয় ওইটা নাহলে এইটা, যে কোনো একটাতে ফোকাস করতে হয়। এই কটা করার পরে যদি তোমার মনে হয় যে তোমার আরও একটু পড়া দরকার, সেক্ষেত্রে তুমি 2001 থেকে 2025 সাল পর্যন্ত তোমার বইয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন শুদ্ধ উচ্চারণ পড়ে নিবা। 1-2বার পড়লেই এই জিনিসগুলো ইজিলি পারবা। আচ্ছা, তারপর হলো 3 নম্বর প্রশ্ন, ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীতে তোমাকে প্রশ্ন পড়তে হবে 5টা। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় শব্দশ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিশেষ্য কাকে বলে উদাহরণ সহ বিশেষ্যর শ্রেণী বিভাগ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্রিয়া বলতে কি বোঝো উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বর, বিশেষণ কাকে বলে উদাহরণ সহ বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো। আবেগ শব্দ বলতে কি বোঝো উদাহরণ সহ এর শ্রেণী বিভাগ আলোচনা করো।
এছাড়া তুমি এই শ্রেণীবিন্যাসের অথবা প্রশ্নে তুমি পড়তে পারো 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়ে নিতে পারো তোমরা, যে কোনো একটা টপিক পড়লেই হয়। আচ্ছা, এরপর হলো ব্যাস বাক্য সহ সমাস। এক্ষেত্রে তোমাকে 1 নম্বর প্রশ্ন পড়তে হবে, উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, উপসর্গ কাকে বলে? যে কোনো 5টি বিদেশি উপসর্গের সাহায্যে একটি করে শব্দ গঠন করো। 2 নম্বর প্রশ্ন, উপসর্গের ব্যবহার করে 5টি শব্দ গঠন করো। 3 নম্বর, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 4টা প্রশ্ন পড়লে এখান থেকে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এছাড়াও অথবা প্রশ্নে তোমার এই কয়টা ওয়ার্ডকে তোমাকে ভালো করে করতে হবে। আমি আবারও বলছি, এখানে যে শ্রেণী বিভাগ থাকে কি ব্যাস বাক্য সহ সমাস, সমাসের মধ্যে এই কয়টা সমাসকে তোমাকে ভালো করে করতে হবে। এর মধ্যে বেশ অনেকগুলো সমাস আছে কৃত প্রত্যয়, কিছু আছে তদ্ধিত প্রত্যয়। তো এই সমাসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, যে কোন সমাস কি সমাস, দ্বন্দ্ব সমাস কোনটা, কি সমাস আছে সবগুলো ভালো করে পড়বা। এছাড়াও তুমি চাইলে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিতে পারো, এর মধ্যে যেগুলো তোমাদের মেন বইয়ে রয়েছে। ওকে, এরপর হলো 5 নম্বর প্রশ্ন, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে পড়বা বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। অর্থগতভাবে বা অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, উদাহরণ সহ আলোচনা করো। 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুমি বাক্যের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে পারো। এখন আমি তোমাকে কিছু জিনিস বলি, দেখো আমি এখানে প্রত্যেকটা জিনিসের 2টা করে টপিক দেখতে পাচ্ছ, একটা হলো ক, একটা হলো খ। একটা জিনিসে কিছু নির্দিষ্ট প্রশ্ন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর নিচে প্রত্যেকটা প্রশ্নের নিচে বলতেছি 2001 থেকে 2025 সাল পর্যন্ত প্রশ্নের উত্তর করা। এই 2টার মধ্যে আসলে কোনটা উত্তর করলে একটা শিক্ষার্থী খুব অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে এবং কোনটাতে সবচেয়ে বেশি মার্ক পাবে অল্প সময়ের মধ্যে, সেই বিষয়টা আমি আলোচনা করব। তার আগে আমি আমার ছোট্ট সাজেশনটা কমপ্লিট করার পরে তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কি করা উচিত। আচ্ছা, তারপর হলো বাক্য শুদ্ধিকরণ। এখানে টোটাল 35টা বাক্য শুদ্ধিকরণ আছে, ভালো করে দেখে নিবা। তো এইখানে দেখো 10টা বাক্য শুদ্ধিকরণ আছে, ভালো করে দেখে নাও। এই বাক্য শুদ্ধিকরণগুলো তোমাকে করতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বাকি আরও দেওয়া হয়েছে। এখানে টোটাল আমি 35টা বাক্য শুদ্ধিকরণ দিছি, এই যে বাক্যগুলো দিছি প্রয়োজনীয় স্ক্রিনশট দিবা। এই বাক্যকে শুদ্ধিকরণ করতে হবে, এই বাক্যে কি ভুল আছে সেগুলোকে সংশোধন করতে হবে। এরপরে দেখো এখানে আরো কয়েকটা দিছে যেগুলোকে বাক্য তোমাকে কি করতে হবে, শুদ্ধিকরণ করতে হবে। এই সেম প্রশ্নগুলো তুমি 2001 থেকে 2025 সালের মধ্যে বারবার পাবা। তো এই কয়টা বাক্যকে অবশ্যই তোমাকে শুদ্ধিকরণ করতে হবে, তাহলেই দেখবে এখান থেকে কমন পেয়ে গেছো হবো। এরপর বাংলা পারিভাষিক শব্দ, এখানেও 2টা টপিক থাকে, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে যাকে বাংলা অনুবাদ করতে হয়, অথবা কিছু বাংলা পারিভাষিক শব্দ থাকে মুখস্থ করতে হয়। এখন তুমি যদি এগুলোতে পড়তে চাও তাহলে পড়তে পারো, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। 2 নম্বর হলো দ্য প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। 2 নম্বর বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। তারপর বুক আর মিনস বেস্ট কি কম্পেনিয়ন ইন লাইফ। তারপর লিটারেচার ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। তারপর ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ অন লাইফ। তারপর হলো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। এখানে পড়তে পারো দ্য ইয়ার অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুলি ফিট। দ্য লাইফ অফ দ্য স্টুডেন্ট ইজ এ লাইফ অফ তোমার কি প্রিপারেশন, পিচ অ্যান্ড প্রসপারিটি। এই কয়টা বাংলার অনুবাদ করে নিতে পারো, অথবা তুমি 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পারিভাষিক শব্দগুলো আছে সেগুলো পড়ে নিতে পারো। তো যে কোনো একটা পড়লেই হবে, সমস্যা নেই। এরপরে আসি হলো প্রতিবেদন রচনা। আচ্ছা, প্রতিবেদন রচনার আগে ছোট্ট কিছু কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যে এইখানে 2টা করে টপিক ছিল। যেমন যদি বানানের কথা বলি, বানান 2টা ছিল। বানানে 4টা প্রশ্ন দিয়েছিলাম শুদ্ধ উচ্চারণে, এবং নিচে বলছিলাম 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত উত্তর করো। প্রত্যেকটাতে আমি এরকমভাবে বলছি যে উপরে কয়েকটা প্রশ্ন দিয়ে দিছি, নিচে এত থেকে এত সাল পর্যন্ত, মানে 2001 থেকে 2025 পর্যন্ত যেগুলো তোমাদের গ্রামারে আছে বা যেগুলো বাংলা ব্যাকরণে তোমাদের আছে সেগুলো পড়ো। এখন তোমাদের ক্ষেত্রে যদি একান্ত তুমি কিছু না পারো, কোনগুলো করা উচিত, আমি আমার নিজের অপিনিয়ন বলি। যখন আমি কলেজে ছিলাম, তখন সেন্ট জোসেফ স্কুল কলেজে যখন আমি ছিলাম, তখন আমরা সবসময় নিচের টপিকটা উত্তর করছি। দেখো উপরের 5টা যে প্রশ্ন দিছে, সেই 5টা প্রশ্ন পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, আবার হুবহু লিখতে হবে।
তারপরেও দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভুল গেছে, শিক্ষক মার্ক কাটবে, যা লিখতে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন হয়। কিন্তু নিচে যেগুলো থাকে সেখানে 8টার মধ্যে যে কোনো 5টা শুদ্ধিকরণ করতে হয়। আমি যদিও 2001 থেকে 2025 লিখছি, তাও লাগবে না। 2018 থেকে 2025 কয়েকটা বছর, 5 বছরের প্রশ্ন করো, দেখো ওই প্রশ্নগুলোই বারবার আসছে, যে কোনো 5টা বছর। এমন হতে পারে 2025 থেকে 2020 থেকে 2025 করো, তাহলেই হবে। যে কোনো 5টা বছরের প্রশ্ন যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও, তাহলে আমার মনে হয় না যে উপরের প্রশ্নগুলো তোমার প্রয়োজন আছে, যদিও উপরেগুলো হুবহু আসবে। বাট আমার মতে আমি নিজেও সবসময় নিচেরটা উত্তর করতাম, কারণ আগে থেকে আমি প্রশ্ন পাওয়ার আগে ছক টেনে নিতাম, আসতো জাস্ট 5টা লিখে দিতাম, মানে 1 মিনিটের মধ্যে 5 মার্ক চলে আসতো। কিন্তু যদি আমি ওই জায়গায় উত্তর করতে যেতাম, আমি যদি ওই 1 নম্বর উত্তর দিতাম যে 5টা উদাহরণ সহ 5টা নিয়ম লিখো, সেক্ষেত্রে আমাকে 5টা নিয়ম লিখতে হতো, 5টা উদাহরণ লিখতে হতো। তো এইভাবে লিখতে যতক্ষণ আমি একটা প্রশ্নের উত্তর করবো, ততক্ষণ ওই জায়গায় আমি আরও 10টা প্রশ্ন উত্তর করতে পারবো। পাশাপাশি আমি এসে আমার লিখিত অংশে আমি বেশি পরিমাণ সময় দিতে পারবো। তার মানে আমি লিখিত তো বেশি পাচ্ছি, আর ওখানে তো কাটার কোনো স্কোপই নাই। যদি আমার ওই জায়গায় সঠিক হয়, ওই জায়গায় কাটার কোনো স্কোপই নাই। দু একটা যদি ভুলও হইতে লাগে, আশেপাশে কেউ থাকে যারা থেকে সাহায্য নেওয়া যায়। তাই আমার মতে তোমরা যে নিচের যে অপশনগুলো আছে, যে সালের প্রশ্নগুলো পড়ো, তোমরা চেষ্টা করবে সালের প্রশ্নগুলো পড়ার, ওগুলোই সবচেয়ে ভালো। শুদ্ধকরণের, শুদ্ধ উচ্চারণের সালের প্রশ্নগুলো পড়ো, 2000 থেকে 2025 পর্যন্ত পড়ো, বা 2020 থেকে 2025 পড়ো। তারপরে শুদ্ধ বানানকরণ, যেটা শুদ্ধ বানানকরণ আছে, বানানের তুমি 2020 থেকে 2025 পর্যন্ত সালগুলো পড়ে নাও। এভাবে প্রত্যেকটা জিনিস 2025 থেকে মানে 2025 টু 2020 এই 5 বছরের প্রশ্নগুলো মুখস্থ করে নাও। আমার মতে এইটাই তোমাদের জন্য ভালো হবে, অল্প সময়ের মধ্যে ভালো মার্ক অর্জন করা। যেমন আমি তোমাকে পারিভাষিক শব্দ কিছুক্ষণ আগে দেখালাম, পারিভাষিক শব্দে আমি উপরে বেশ কিছু প্রশ্ন লিখে দিলাম, এগুলোই পড়ো। আচ্ছা, এগুলোর মধ্যে যতগুলো ওয়ার্ড মিনিংয়ে তোমার বাংলা করতে হয়, তার থেকে বেটার অপশন না যে নিচে শব্দ অর্থগুলো পড়া। যেমন এখানে থাকে হলো তোমার কি জাস্টিক, জাস্টিক মানে ন্যায় বিচার। এখন শুধু এতটুকুই যে প্রশ্নে জাস্টিক দেওয়া থাকলো, পাশে ন্যায় বিচার করলাম, উত্তর শেষ, 1 মার্ক পেয়ে গেলাম। এভাবে 10টা করলে 10 মার্ক। আর এইভাবে যদি তুমি পুরো প্যাসেজটার মিনিং করতে চাও, তা কিন্তু অনেক পরিমাণ সময় লাগে। তাই আমি সবসময় বলবো যে নিচের অপশনটা বেস্ট অ্যান্সার করার জায়গা, যেখানে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারো তোমরা খুব সহজভাবে। তো চলো এবার আমরা আমাদের রিটেন অংশ কমপ্লিট করি। প্রবন্ধ রচনা। প্রবন্ধ পড়তে হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা। 21শে ফেব্রুয়ারি, তারপর হলো 26শে মার্চ, 16ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের কাছে একটা প্রতিবেদন করা। খাদ্য ভেজালের কারণ এবং প্রতিকারের শিরোনাম নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা। এটা কখনোই আসবে না, এটা বাদ, ঠিক আছে, বাই মিস্টেক এটা তুলে ফেলছি, বিগত সালে অনেকবার আসছে, হয়তো আমি খেয়াল না করে তুলে দিচ্ছি। আচ্ছা, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, অর্থাৎ বৃক্ষরোপণের একটি শিরোনাম দিয়ে প্রতিবেদন তৈরি করা। ছাত্রছাত্রীদের পুনর্মিলনের অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা। তারপর তোমার কলেজের তোমার হলো পাইবারি জরিপ করে, অর্থাৎ লাইব্রেরি হওয়া হচ্ছে, চলো যাই হোক, এখানে লাগছে পাইবারি জরিপ করে একটি কি করো, প্রতিবেদন প্রস্তুত করো। ওকে, এরপর হলো আবেদনপত্র। আবেদনপত্রে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো মাধ্যমিক বা প্রাথমিক যে কোনো একটা স্কুলের শিক্ষক বা সহকারী শিক্ষক পদে লাভের জন্য একটি প্রতিবেদন তৈরি করা। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস পদে তোমার ব্যবস্থাপক পদে লাভের জন্য তোমার একটা আবেদনপত্র তৈরি করা। করোনার ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিবারের জন্য সাহায্য চেয়ে একটি আবেদন তৈরি করা। তারপর যাওয়ার অনুমতি ও আর্থিক সহযোগিতার আবেদনে জানিয়ে একটি তোমার অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র তৈরি করা। তারপর ক্যান্টিন, তারপর হলো কম্পিউটার ক্লাব, পাঠাগার, কমন রুম, এগুলোকে স্থাপন করে একটা কি করা, আবেদনপত্র তৈরি করা। এর মধ্যে এই নিচেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপর সারাংশ। সারাংশের মধ্যে আমরা পড়তে পারি হলো আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে, 2 প্রকৃত জ্ঞানী স্পহা ন কোনো সভ্য জাতিকে, তারপর কাকে প্রায় সঙ্গে, কিসে হয় মর্যাদা, তারপর অভাব আছে বলিয়া সুখের মর্যাদা, এরকম একটা বিষয়, মানুষের সুন্দর মুখ। এই যে প্রশ্নগুলো দিলাম, এগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এরপর আসে সারমর্ম। তোমরা জানো যে সারাংশ সারমর্ম যে কোনো একটা প্রশ্ন আসে, তো যে কোনো একটা ভালো করে পড়ে নিলে হয়, সারমর্ম পড়লে একটু বেশি পড়তে হবে। সারাংশ পড়লে আমি যদি অল্প কিছু দিছি, এগুলো সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসছে, তুমি চাইলে আরও কিছু বাড়িয়ে নিয়ে যে কোনো একটা পড়বো, হয় সারাংশ পড়ো, নয় সারমর্ম পড়ো, নাহলে আমরা যে কোনো দুইটাই বাছাই করে দিই, দুইটাই পড়ো। কিন্তু আমার মতে যে কোনো একটাতে বেশি পরিমাণ সময় দিলে, অপোজিট জায়গায় যদি আমি সময় নাই দিই, ওইটাই বেটার। আমি সারাংশ যদি একটু বেশি করে পড়ে নিই, আমি সারমর্ম পড়লাম না,
দেখো আমার সারাংশ ওখানে 5টা দেওয়া আছে, আমার সারমর্ম এখানে 13টা দেওয়া আছে, তাহলে 5 13 18টা হয়ে গেল। মোটামুটি সাজেশনে কয়টা হয়ে গেল? 18টা। আমি যদি শুধু সারাংশই পড়ি 18টা তাহলে কিন্তু আমার কমন পাওয়ার চান্স বেশি। আবার শুধুমাত্র সারমর্মই যদি পড়ি 18টা, সারাংশ বাদ দিয়ে দিই, তাও কিন্তু আমার কমন পাওয়ার চান্স বেশি। বাট আমরা সারাংশ সারমর্ম উভয় দিয়ে দিই, এটা ডিপেন্ড করে ছাত্রদের উপরে, ছাত্ররা কিভাবে পড়তে চাচ্ছ, তুমি কিভাবে কমন নিতে চাচ্ছ। যেমন আমরা ওখানে প্রশ্ন দিয়ে দিলাম, সালের কথা বলে দিলাম, আমি তোমাকে আমার অপিনিয়ন বলে দিলাম যে কোনটা বললে বেটার হয়, এখন তুমি ডিসিশন করবা তুমি কোনটার উত্তর করবা, ঠিক আছে? আচ্ছা যাই, চলো আমরা সারাংশ দেখি। সারাংশতে তোমাকে বসুমতী কেন তুমি, তারপর হলো কিছু দৈন যদি আসে আসুক, তারপর তপ্ত বলে তোমার কি বসে প্রান্ত শান্তি, বন্ধু বলিও না ঝুট, পরের কারণে স্বাদ, জোটে যদি মোটে, তারপর হলো ক্ষমা জেদা ক্ষীণ দুর্বলতা, তারপর আসিতেছে শুভদিন, কহিল মনের খেদা, একদা ছিল না জুতা, আমার একার সুখ, তারপর পরেরে মেখে শেখা বলি, তারপর হলো তোমার বিরহ মিলন কত হাসি। এগুলো ভালো করে পড়বা, দেখবা তোমাদের সূচিপত্রে এইভাবে লেখা আছে সেক্ষেত্রে। আচ্ছা, অথবা ভাব সম্প্রসারণ। আচ্ছা, ভাব সম্প্রসারণ কি পড়বা? নাম্বার 1, কীর্তিমানের মৃত্যু নেই, অথবা মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে না। 2, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। 3, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন থাকলেই মানুষ হয় না। পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারে রয়। তারপর পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে, মানে পথ হবে পথিকের সৃষ্টি করে না এরকম। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্যার সাধনে শিয়াকে নিয়ে অর্জন করতে হয়। তারপরে এখানে রাত যত গভীর হয় প্রভাত তত নিকট আসে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বদেশ উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পরে সে পশু সেজন। আচ্ছা, তারপর সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ এটা পড়বা। ওকে, এরপর হলো তোমার হলো সংলাপ রচনা। সংলাপ রচনা পড়বা করোনা ভাইরাস বা কোভিড-19 মধ্যে, মানে দুই বন্ধুর মধ্যে আলোচনা। তারপর সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন বন্ধন সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ করা। নারী শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ করা। বিজ্ঞান চর্চার গুরুত্ব এবং সম্পর্ক নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলাপ করা। ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনা করা। তারপর হলো বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করা। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করা। বঙ্গবন্ধু আসবে না, ঠিক আছে? ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে আলোচনা করা। ওকে, তো এর পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা। এর পরবর্তী প্রশ্ন এটা, সেটা হলো ক্ষুদে গল্প বা চিঠিপত্র। এখানে প্রথম সম্প্রীতি, তোমার কি সম্প্রীতির যে বন্ধন বা মিল বন্ধন ছিল মনে হয়, বিষয়টা ক্ষুদে গল্প করা। আলোকিত মানুষ এই শিরোনাম দিয়ে একটা ক্ষুদে গল্প তৈরি করা। সততার পুরস্কার শিরোনাম দিয়ে একটা ক্ষুদে গল্প। অসময়ের বই প্রকৃত বন্ধু দিয়ে একটা ক্ষুদে গল্প তৈরি করা। রক্তদানের পণ্য দিয়ে একটা ক্ষুদে গল্প, এবং হলো তোমার কি তোমার শৈশব স্মৃতি দিয়ে একটা ক্ষুদে গল্প তৈরি করা। এরপর হলো প্রবন্ধ রচনা, মানে রচনা। রচনাতে তোমাকে লিখতে হবে বাংলাদেশের পর্যটক শিল্প, স্বদেশ প্রেম, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, সময়ের মূল্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তারপর হলো বাংলাদেশের পোশাক শিল্প, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং হলো মাদকাসক্তি। এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো এবং যা যা বললাম তাতে যদি তুমি শুনতে পারো, তোমাকে এতটুকু আমি নিশ্চিন্তে বলতে পারি যে 100-র মধ্যে তুমি মিনিমাম 90+ মার্ক অর্জন করতে পারবা। আশা করি আমার প্রত্যেকটা কথা তুমি বুঝতে পারছো, এবং যেভাবে বললাম আশা করি সেভাবে পড়বা। আমি যেভাবে বললাম যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলোকে তোমরা চাইলে নিয়ম না পড়ে তোমরা চাইলে নিচের যেই বিগত সালে যে প্রশ্নগুলো থাকে সেগুলো যদি সমাধান করো সেক্ষেত্রে কিন্তু আরও বেটার সলিউশন। উচ্চারণের ক্ষেত্রে আমরা 5টা উচ্চারণ সঠিক করে দিলাম, অল্পের মধ্যে মার্ক পেয়ে গেলাম। 5টা শুদ্ধ বানান ভুল হয়েছে, শুদ্ধ করে দিলাম, মার্ক পেয়ে গেলাম। এগুলো জিনিস কিন্তু ছোট ছোট জিনিস, একটুখানি দেখলে কিন্তু হয়ে যায়। আর অন্যভাবে পড়লে কিন্তু অনেক বড় জিনিস, ওগুলো পড়তে কিন্তু আমাদের বিপুল পরিমাণ সময়ের প্রয়োজন হয়। আশা করি তোমাদের সব কিছু বুঝাতে পারছি, কীভাবে পড়তে হবে সেই জিনিসটাও বুঝাতে পারছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।